আজকে আপনাদের সামনে সেই হাঁসের বাচ্চাগুলা যেগুলো ভাইরাস আক্রান্ত ছিল সেগুলোর আপডেট নিয়ে হাজির হয়েছি। অনেকেই এই বাচ্চাগুলোর আপডেট জানতে চেয়েছিলেন। গত ভিডিওতে এই বাচ্চাগুলোর সুস্থতার কথা বলেছিলাম কিন্তু দেখাতে পারিনি, সেদিন ভিডিও করা ছিল না। তো অনেকে বলেছিলেন ভাই একটু ভিডিও করে দেখাইন আসলেও কি অবস্থা। তো তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটি। এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেলের বাচ্চা। আমি এগুলো নিয়েছিলাম গত মাসের একদম শেষের দিন আর কি, 31শে জানুয়ারি। এখন বলতে পারেন ভাই এই বাচ্চাগুলো কেন নিয়েছিলেন? এই বাচ্চাগুলো নিয়েছিলাম একটা এক্সপেরিমেন্টের কারণে। পানিবিহীন হাঁস পালনের একটা বিশাল একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম। তো অল্প কিছু বাচ্চা, 50 পিস বাচ্চা নিয়ে এটা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম। আর এই বাচ্চাগুলোর সাথে আর কিছু বাচ্চা ছিল যেগুলো আমার কাছেই ফুটেছিল, বেইজিং হাঁসের বাচ্চা, চীনা হাঁসের বাচ্চা, যেগুলো আসলে এক্সপেরিমেন্টের অংশ ছিল না, কিন্তু ওগুলো ভাইরাস আক্রান্ত হয়েছিল, সবগুলো দিয়ে দিয়েছিলাম ওখানে। আমি ট্রান্সফার করে দিয়েছিলাম আমার মামার কাছে। তো যাই হোক, এই বাচ্চাগুলো কেন নিয়েছিলাম? এগুলো নিয়েছিলাম হচ্ছে এটা এক্সপেরিমেন্ট করে পানিবিহীন একটা মানে ভালোভাবে আর কি একটা নতুন, মানে যেহেতু করতে পারিনি এক্সপেরিমেন্টটা সাকসেসফুল, তো এর জন্য আসলে এখন রিভিল করতেছি না, কারণ রিভিল করলে কি হবে, অনেকে আবার এটা অনুযায়ী কাজ করতে যাবে, তখন দেখা যাচ্ছে পরবর্তীতে বলবো ভাই আপনার পরামর্শ অনুযায়ী কাজ করে আমার লস খাইলাম, এই যে হ্যান ত্যান। তো আসলে আমি লস হবে না লাভ হবে আমি এখনো বলতে পারতেছি না। এর জন্য আসলে আপনাদেরকে আমি মানে কি করতে চাচ্ছিলাম সেটা বলতেছি না, যা শুধু বলতেছিলাম যেটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতেছিলাম, এবং এক্সপেরিমেন্টটা যথেষ্ট সাকসেসফুলি চলতেছিল। আমার 50 পিস বাচ্চার মধ্যে এক পিস বাচ্চাও মারা যায় গেছিল না, মানে যেদিন পর্যন্ত ভাইরাস আক্রান্ত দিছিল না তার আগ পর্যন্ত। তো আসলে ভাইরাসটা যে আক্রান্ত হয়েছিল আমি মনে করেছিলাম মেবি ভাইরাস যখন আক্রান্ত হয়েছে তখন মনে হয় সব বাচ্চাই মারা যাবে, কিন্তু আমি বুঝতে পারিনি যে এদেরকে যদি জায়গা চেঞ্জ করা যায় তাহলে এক পিস বাচ্চাও নষ্ট হবে না। বিশ্বাস করেন এক পিস বাচ্চাও পরবর্তীতে নষ্ট হয়নি। আর যখন এদেরকে নিয়ে আসছিলাম, নিয়ে এসে এদেরকে আমি প্রথমত দিয়েছিলাম ফিড খাইতে, কারণ যেহেতু একদম ছোট বাচ্চা ওদেরকে সার্ভাইভ করার জন্য ফিড দেওয়া দরকার। আর ওই যে ব্রুডিং যে কেসটা এটা কিন্তু স্পেশালি ওদের জন্যই বানাইছিলাম আমি। আমার ওই পাশে যে ব্রুডিংটা দেখতে পাচ্ছেন, ব্রুডিং ঘরটা, ওইটা কিন্তু তখনও ফাঁকা, মানে তার আগেই আর কি নিয়ে আসছিলাম। এদেরকে নিয়ে এসে এই ব্রুডিং ঘরটার মধ্যে রাখছিলাম, যেখানে আর কি নেটের তল দিয়ে ওদের মলটা চলে যাবে, সুন্দরভাবে ব্রুডিং করতে হবে, এবং অটো টেম্পারেচার কন্ট্রোল দিয়ে অটো ব্রুডিং আর কি। তো এরা যেহেতু ছোট বাচ্চা তাই এদেরকে কিছু কাগজের উপরে খাবার দিছিলাম যেন খাইতে পারে। আর এই বাচ্চাগুলো এত সুন্দরভাবে খাওয়া শিখছিল এবং এত সুন্দরভাবে এদেরকে টেক কেয়ার করতেছিলাম, এদের গ্রোথও মাশাআল্লাহ আল্লাহর মতো অনেক ভালো হয়েছিল। আর এদের জন্য কিন্তু স্পেশালি বাজেট করে আমি ফিড এবং ওষুধ সবকিছু নিয়ে আসছিলাম, এবং সবকিছু ক্যালকুলেট করে খাতায় লিখে লিখে হিসাব করতেছিলাম কত টাকার কি খরচ হচ্ছে, কিভাবে কি করতে হচ্ছে, চাচ্ছিলাম আপনাদেরকে একদম পূর্ণাঙ্গ হিসাব দিতে। কিন্তু কি আর করবো বলেন, আপনাদেরকে যে এভাবে আমাকে আপডেট দিতে হবে কখনোই কল্পনা করিনি আমি। দেখছিলেন কত সুন্দর, এটা 12 দিনে বাচ্চাগুলোর কত সুন্দর গ্রোথ আসছে, এবং এই বাচ্চাগুলোকে আমি শিফটিং করে অন্য আরেকটা জায়গায় ট্রান্সফার করতেছিলাম। অল্প কিছু বাচ্চা, 30টা বাচ্চা এখানে আর 20টা বাচ্চা এখানে রেখে বাকি বাচ্চাগুলোকে আসলে শিফটিং করে দুইভাবে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম। তো সব এক্সপেরিমেন্ট সুন্দরভাবে মানে হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার মানে খামারে যে মুরগির জন্য যে ভাইরাসটা আসছিল, অজানা একটা ভাইরাস, সেই ভাইরাসেই মেবি এই বাচ্চাগুলোকে অ্যাটাক দিয়েছিল। এবং এই বাচ্চাগুলোকে পরবর্তীতে বাধ্য হয়ে যে দেখতে পাচ্ছেন আমি শিফটিং করে দিয়েছিলাম, আমার মামার কাছে বলছিলাম। সেইখানে যখন এই বাচ্চাগুলো গেছে এবং মুক্ত জায়গা পেয়েছে, পুকুর পেয়েছে, পুকুরে যেহেতু ভিডিও করা যাচ্ছিল না এবং মামা আমাকে ভিডিও করে দিছে, তো এর জন্য আসলে ভিডিওগুলো একটু শেকি শেকি হয়েছে, আপনার কাছে মনে করবেন না। তো মামাকে বললাম একটু উপরে তুলে ওদেরকে একটু ভিডিও করে দেন। তো ওরা যখন মুক্ত জায়গায় পাইছে, অফুরন্ত পানি পাইছে, ওদের যে মানে রোগ জীবাণু যা ছিল মনে হয় পানির জন্য চলে গেছে না মুক্ত জায়গাতে জন্য চলে গেছে বলতে পারবো না। আর ওদেরকে যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে কোনো ওষুধ না, যা শুধু লেবু চিপে ওদেরকে খাওয়াই দিছি মুখে। আর হচ্ছে ওই গমের সাথে গমের আটার সাথে হচ্ছে আদা, যে আদা পেস্ট করে আদাটাকে সব মানে আদার রস করে ওটার সাথে মাখায় ওদেরকে খাইতে দেওয়া হচ্ছে। তাতে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এইরা হচ্ছে আপনার সুস্থ হয়ে গেছে। আপনারা সবাই একটু আলহামদুলিল্লাহ এবং মাশাল্লাহ লিখবেন কমেন্টে, নতুবা আসলে বদনজরের মানে কি বলবো, এটা এটা আমি অনেক সাফার করছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই একটু এদের জন্য মাশাল্লাহ বলে যাবেন। আর আমি যদি এদেরকে হচ্ছে একটু ভালো হয় আর কি, এদের আপডেটটা পরবর্তীতে দিব, এবং এরা আপাতত এই জায়গায় আছে। এখান থেকে যখন আমার খামারে হচ্ছে ভাইরাসটা আমি দূর করতে পারবো, সব যেহেতু আমার খামার থেকে মোটামুটি সবই বিক্রি করে দিয়ে একেবারে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাইরাস মুক্ত করে তারপর এদেরকে আবার নিয়ে আসার ব্যবস্থা করবো, এবং পরবর্তীতে এক্সপেরিমেন্টটা আমি আবার করব। করে আমার জন্য দোয়া করবেন যেন আমি ওই এক্সপেরিমেন্টটা পরবর্তী বা সাকসেস করতে পারি। আর আপনারা যদি এক্সপেরিমেন্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকে, বা আপনারা মানে এই এক্সপেরিমেন্টটা জানতে চান, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে কি জানতে পারলেন। আমি চেষ্টা করব কমেন্টে বা কোথাও আপনাদেরকে বলে দেওয়ার জন্য। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমাকে ইন্সপিরেশন দিবেন। আমি আসলে চেষ্টা করি কৃষিকে একটু অন্যভাবে করে সুন্দরভাবে করার জন্য, এবং এরপর থেকে যদি কোনো এক্সপেরিমেন্ট করি আপনাদেরকে সাথে নিয়ে করব। ডে বাই ডে এক্সপেরিমেন্টের বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আর আপনারা এটা জানাবেন যে এটা করা উচিত হবে কিনা, কারণ যেহেতু এক্সপেরিমেন্ট সাকসেসফুল না হলে আনসাকসেসফুল এক্সপেরিমেন্টে যদি কেউ আপনারা এটা নিয়ে কাজ শুরু করে দেন
তখন তো আসলে এটা খারাপ দেখাবে আবার। এটাও চিন্তা করতেছি। তো এই বিষয়টা অবশ্যই আপনারা জানাবেন যে আমি যে এক্সপেরিমেন্টগুলো করি বা যেগুলো নিয়ে কাজ করি, সেগুলো আপনাদের কাছে মানে সাকসেস পাওয়ার আগেই আলোচনা করা উচিত কিনা। আর আমি কিন্তু সাকসেস আনসাকসেস কোনোটাতেই ভয় পাই না, এবং আনসাকসেসফুল স্টোরি যে আপনাদেরকে দেখাবো না সেটাও আমি ভয় পাই না। কারণ আমি আপনাদেরকে বলছি যে আমি সৎ জিনিস সৎভাবে দেখাতে পছন্দ করি। তো আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।